এই ডিসপ্লেটা আপ ডাউন করতেছে, এখানে চাপ দিলে যে দেখুন কখনো আসতেছে কখনো চলে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেমটা কোথায় থেকে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটটাকে আমরা খুলে নেব। তো আমি সেটটাকে খুলে নিচ্ছি, এখান থেকে মাদারবোর্ডটা বের করে নেব। তো মাদারবোর্ডটা বের করে নিলাম, এখন ডিসপ্লেটা দেখতে হবে। ডিসপ্লেটা এই যে দেখুন প্রবলেমটা এখান থেকে, যেহেতু এটা কাজ করা হয়েছে এর আগেও, এই যে রিবনটা এখানে ভাঁজ হয়ে আছে। তো এই ডিসপ্লেটা যদি আমি আবারও ঠিক করে দিই তাহলে প্রবলেমটা আবারও হবে এবং সমস্যাটা থেকেই যাবে। তো সেক্ষেত্রে আমি ডিসপ্লেটা একদম চেঞ্জ করে দেব। তো যেহেতু আমার কাছে ডিসপ্লে আরেকটা আছে এই ধরনের, এই যে দেখুন নোকিয়া সেটের ডিসপ্লে, তো আমি এটা লাগিয়ে নেব। সুন্দর করে এখানে সোল্ডারিং করে দিতে হবে ভালোভাবে, কোনো জায়গার জন্য শর্ট হয়ে না থাকে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে যেহেতু ময়লা আছে। পরিষ্কার করে নিলাম। এবার আমি ব্যাটারি দিয়ে চালু করে দেখব যে গ্রাফিক আসে কিনা, লেখা আসে কিনা। লেখা চলে আসছে। তো এখন আমি এটাকে সেটিং করব, কেচিংয়ে লাগিয়ে নেব। যেহেতু কাজটা হয়ে গেছে, ওপরের পেপারটা তুলে দেব, কেচিংয়ে লাগিয়ে নিলাম। এবার আমি সিমটাও তুলে নিচ্ছি এবং ব্যাটারিটা তুলব। এবার চালু করে দেখব যে গ্রাফিক আগের মতন প্রবলেম আছে কিনা। তো নেই, যেহেতু এটা নতুন ডিসপ্লে, এটা একদম ঠিক হয়ে গেছে, ওকে হয়ে গেছে এটা।